হঠাৎ করে আমি আমার ডান পাশে দেখলাম একজন সৌদি পুলিশ। জীবনের প্রথম সৌদির কোনো মানুষ কাছ থেকে আমি দেখে আমি তার দিকে তাকায় থাকলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তিনি পুলিশ, সেজন্য পুলিশের যে ড্রেসটা আছে সেটাই তিনি পরেছিল। আমি তাকে দেখে, তার চেহারা দেখে আমি আকৃষ্ট হলাম। আর আমি বললাম, মনে মনে আমি বলতে লাগলাম, এই মানুষটাই যদি এত সুন্দর হতে পারে, আমার নবী না জানি কত সুন্দর ছিল। আমি ভাবতে লাগলাম, তাহলে সেই ওমর কত সুন্দর ছিল, ওসমান কত সুন্দর ছিল, হযরতে আলী কত সুন্দর ছিল, নবীর পরিবারের এক একজন সদস্য কত সুন্দর ছিল। আমি তাকে দেখে আকৃষ্ট হলাম। দ্বিতীয় হলো, 2 নাম্বার, আমি মনে মনে ভাবলাম, আরে এরা কত ভাগ্যবান, এদের কাবা, এদের হেরেম, এদের জমজম, এদের সাফা মারওয়া, এদের মিনা, এদের মুজদালিফা, এদের মদিনা, সব এদের। আমরা আসছি বহিরাগত বাংলাদেশ থেকে। এই একটু ছোট মন নিয়ে একটু ছোট ছোট লাগলো, একটু অভিযোগ লাগলো, আরে যদি আমার এই দেশটা হতো, আমার জন্ম যদি কাবাতে হতো, কতই না ভালো হতো। প্রথম নামাজ দাঁড়ালাম, ইমাম সাহেব এবার পড়তে লাগলো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ويصدون عن سبيل الله والمسجد الحرام। এতটুকুন শুনলাম। দেখেন, স্বাভাবিক উনি বললেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, গোটা পৃথিবীতে যারা কাফের। তুই বেটা কাফের অবস্থায় থাকলি, এটা একটা অন্যায়। কাফের হালতে থাকা, কুফরির হালত থাকা, মদ পান করতে থাকা, এরকম হালতগুলি খারাপ, বুঝলাম। وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়া, এটা অন্যায়, বুঝলাম। ওয়াল মসজিদিল হারাম, মসজিদ হারামে বাধা দেয়া, এটা তো অন্যায়, আমি বুঝলাম। এরপরে 4 নাম্বার বলছে, একই আয়াত, والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد। শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনে ছিল না, যেহেতু আমি আরবি তো বুঝি, আমার হৃদয়ে এতক্ষণ পর্যন্ত হেরেমের ছাদের নামাজ পড়ার কারণে এত সুন্দর বাতাসে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব ঠান্ডা করে দিচ্ছিল। এই আয়াতের অংশটুকুন যেন আমার ভিতরে গিয়ে ঢুকে গেল, আমার ভিতরকে ঠান্ডা শীতল করে এক হৃদয়কে প্রশান্তিময় করে দিল। অর্থ বোঝার আগে জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জাআলনাহু লিন্নাস, আমি এই কাবাকে করেছি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, স্থানীয় বাসিন্দাদের জন্য আর বহিরাগত বাসিন্দাদের জন্য সমান অধিকার আমি এটা বানিয়ে দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই এয়ারপোর্ট থেকে আমার মনের মধ্যে যে দুঃখ, ওই পুলিশকে দেখে আমি তখন মনের মধ্যে ভাবছিলাম, পুলিশ তুমি সৌদি আরবের বাসিন্দা, তোমার কপাল কত ভালো। তখন এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার কাছে নামাজের মধ্যেই মনে হলো, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, সৌদির বাসিন্দা, বহিরাগত বাসিন্দা যারাই হোক না কেন, কাবার মধ্যে এক্সট্রা কোনো অধিকার নাই। বহিরাগতদের জন্য অধিকার যতটুকুন, কাবার সাথে সম্পৃক্ত কাবার বাসিন্দাদের অধিকার ততটুকুন। আওয়াজ করে চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আসেন, ইমাম সাহেব কি পড়তে এক আয়াত আমার কি শিক্ষা দিচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم।
চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে আমরা কয়টা মেসেজ পেলাম? সবগুলো দিব না, দুইটা মেসেজ সবার জন্য যা বুঝান। আমি অনেক মেসেজ নিয়েছি, কিন্তু আপনাকে দুইটা দিই। এক, বহিরাগত এবং স্থায়ী বাসিন্দা অধিকার হলো সমান, অধিকার হলো। এবার আসেন, এইটা মিডিয়ার মাধ্যমে প্রচার করছি। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞদের মধ্যে আমার এই আয়াত থেকে প্রশ্ন, যদি কাবা বহিরাগত এবং স্থায়ীদের জন্য সমান অধিকার হয়ে থাকে, আমি জানি না 2026 সালে হজ ব্যবস্থার পরে কত কোটি কোটি টাকা কাবার যারা সৌদি সরকার রয়েছে তাদের ফান্ডের মধ্যে ঢুকতেছে। যদি তাদের অ্যাকাউন্টে কোনো অর্থ ঢুকে, তাহলে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু কাবা গোটা মুসলিম জাতির জন্য সমান অধিকার, যেহেতু কাবা সৌদির সরকারের নিজস্ব কোনো সম্পত্তি নয়, সুতরাং এই হজের মাধ্যমে যদি কোনো টাকা আসে, কোনো অর্থ আসে, সেই অর্থ তো আমার দৃষ্টিকোণ থেকে সৌদি সরকার ওই দেশের মানুষ এককভাবে ভোগ করতে পারবে না। সেই অর্থ প্রতি বছর যত আসবে, মুসলিম ভূখণ্ডে যে অংশে অভাব রয়েছে, প্যালেস্টাইনে যেই সকল শিশু না খেয়ে আছে, যেই সকল মজলুমরা নিপীড়িত আছে, হজের পরে হিসাব করে পয়সা শুদ্ধ করে গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোরআন একটা মেসেজ আমাকে কি দেয়? এক মাগরিবের নামাজে এক আয়াত আমাকে কি দেয়? আমি তো বলবো, ইমাম যদি আল্লাহ আমাকে সামনে নেওয়ার ব্যবস্থা করে, আমি অবশ্যই ইমামের সাথে সাক্ষাৎ করবই, সিরিয়াল দিব, এবং তাদের কাছে আমার এই প্রশ্ন থাকবেই, আমাকে এতে ফাঁসি দেওয়া হোক, হত্যা করা হোক। আল্লাহর কোরআন যেহেতু বলেছে এটা কাবার বাসিন্দাদের জন্য একক কোনো সম্পদ নয়, সুতরাং মুসলিম জাতির সমান অধিকার। সুতরাং এর থেকে জানি না কোনো অর্থ আসে কিনা। আসার তো কথা, এত কোটি কোটি হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা যাচ্ছে, টাকা তো বিশাল একটা আসার কথা। যদি আসে, কত বছর ধরে তুমি খাচ্ছ, কত বছর ধরে ভোগ করতেছ, কোন মুসলিম জাতির কতটুকুন দায়িত্ব পালন করছ, কোন মুসলিম না হোক অসহায়দের মাঝে তোমাদের ভূমিকা কতটুকুন। যদি তুমি মনে করো আমি দান করতেছি, আমি তোমার দান নেব না, আগে মুসলিম জাতির হক আমি নিতে চাই। আমি তো অবশ্যই, যদি এই যুগে আমি নাও পারি, আর আল্লাহ যদি আমার সময় ইমাম মাহাদিকে পাঠায় দেয়, আমি তো দৌড়ে যাব ইমাম মাহাদির কাছে, আর আমি এটা অভিযোগ অবশ্যই দিব, সৌদি সরকার যাবৎ পর্যন্ত যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা জমিয়েছে, ওদের এক একটা প্রাসাদের ইট খোলো, ওদের এক একটা প্রাসাদের বিল্ডিংয়ের ইট খোলো, বিক্রি করে মুসলিম অসহায়দের মাঝে বন্টন করে দিতে হবে।